আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ডিসকাস করব কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ টপিক। তোমরা জানো যে আমরা কন্টিনিউয়াস ক্লাস নিচ্ছি আমাদের এই হুসাইন একাডেমিতে। কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজি আমরা রেগুলার ক্লাস নিচ্ছি। ওকে, অলরেডি তোমরা দেখেছো যে ফিজিক্স ক্লাস হয়েছে, কেমিস্ট্রি ক্লাস হয়েছে, বায়োলজি ক্লাস হয়েছে। তো আজকে আমাদের কেমিস্ট্রির থার্ড লেকচার। তোমরা যারা ক্লাস 9 এবং 10-এ আছো তারা অনেকে এখনো বই পাওনি, কিভাবে পড়বা সেটা অনেকে বুঝতে পারছো না। এই জন্য আমরা রেগুলার অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি। এবং বই না পেলেও কোনো প্রবলেম নেই, স্কুলে তো স্যাররা তোমাদেরকে পড়াচ্ছে। তারপরে আমরা চেষ্টা করবো তুমি যখন কোনো কিছু বুঝবে না তার জন্য একটা এক্সট্রা সাপোর্ট দিচ্ছি। ওকে, সো তোমরা অনেকে দেখেছো যে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম একেবারেই বিগিনিং যেটা ছিল কেমিস্ট্রির, সেটা ছিল ফিজিক্যাল কোয়ান্টিটি, দেন কম্পাউন্ড, এলিমেন্ট, মেটাল, নন মেটাল, মেটালয়েড, এই জিনিসগুলো পড়িয়েছিলাম। এবং সেকেন্ড ক্লাসে আমরা এই যে মেটাল, নন মেটাল, মেটালয়েড, ইনার্ট গ্যাস, এগুলো নিয়ে আবার বিস্তারিত ডিসকাস করেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা মানে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে যে তোমরা এগুলো মেমোরাইজ করবে। স্পেশালি অ্যাটমিক নাম্বার 1 থেকে 30 তোমরা অনেকে মেমোরাইজ করে ফেলেছো। মেটাল, নন মেটাল, ইনার্ট গ্যাস, মেটালয়েড, এগুলো খুব প্রপারলি মুখস্থ করা। তো অনেক সময় তোমার কাছে মনে হতে পারে যে এগুলো আমরা কেন ফাস্ট বলবো, যেমন আমরা 1 থেকে 30 18 সেকেন্ডে মেমোরাইজ করতে বলি, মেটাল, নন মেটালগুলো এক নিঃশ্বাসে মেমোরাইজ করতে বলি। তো এগুলো আসলে বলার পেছনে কারণ হচ্ছে যেন এটা তোমার খুব সহজে আয়ত্তে আসে, তুমি যখন তখন যেন বলতে পারো, যে কোনো কম্পিটিশনের জন্য তুমি কুইক আনসার করতে পারো, রিপ্লাই করতে পারো, এই জন্য। তো আজকে আমরা এমন একটা টপিক ডিসকাস করব, এইটা হচ্ছে তোমরা ক্লাস যারা 8 থেকে 12 পর্যন্ত সকল ক্লাসের স্টুডেন্টদের জন্য আমাদের আজকের টপিকটি অ্যাপ্লিকেবল। তার আগে আমরা একটু পরেই ক্লাসে চলে যাব, তার আগে একটু বলে রাখি, স্টুডেন্ট হিসেবে তোমরা যারা আমাদের এই লেকচারগুলো দেখো, তোমাদেরকে বলবো তোমরা টাইমলি দেখবা, খাতা কলম নিয়ে বসে প্র্যাকটিস, লিখে লিখে প্র্যাকটিস করবা। আই হোপ তোমাদের জন্য এই ক্লাসগুলো, কন্টেন্টগুলো অনেক বেশি উপকারী হবে এবং তোমরা বেনিফিটেড হবা। তো আমি যা বলছিলাম যে আজকের টপিকটি আমাদের, আমি যদি এখানে 9, 10 এসএসসি লিখেছি, বাট আমাদের আজকের টপিকটি হচ্ছে ক্লাস 8, 9, 10, 11, 12, এই 5 ক্লাসে তোমরা যারা স্টুডেন্ট আছো, আজকের এই বেসিক জিনিসটা তোমরা একটু জেনে নিতে পারো। সেই টপিকটা কি দেখো, আমরা লিখেছি অ্যাটম অ্যান্ড মলিকিউল। এটা আমাদের পসিবলি 3.2 লেসনে আছে, এসএসসি সেকেন্ড লেসনটাতে এই টপিকটা আছে, এসএসসি কেমিস্ট্রি। এবং যেটাকে আমরা বলি পরমাণু ও অণু। পরমাণু মোটামুটি আমরা বুঝি, কিন্তু সমস্যাটা দাঁড়ায় গিয়ে অণুতে গিয়ে। এই অণু অনেকেই তোমরা বুঝো না, বুঝতে পারো না, বা একটু গুলিয়ে ফেলো, বা মলিকিউল। তারপর সেই জিনিসটা নিয়ে আমরা শুরু করছি। খুবই অল্প কথায় আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো এই জিনিসটি। দেখো একটু আমরা এটা কি বলি, এবং অবশ্যই তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে এগুলো। ওকে, আচ্ছা আসো শুরু করি আমরা। প্রথমেই দেখো, আমি যদি কয়েকটা অ্যাটম লিখি, আসলে অ্যাটম জিনিসটা আসলে কি, অ্যাটমে তোমরা ডেফিনেশন জানো পসিবলি, যে কোনো একটা ম্যাটারকে যখন আমরা ব্রেক করতে 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 কন্টিনিউয়াসলি ব্রেক করতে করতে উইল রিচ ইন আ সাচ এ স্টেজ হুইচ ক্যানট বি ডিভাইড ফার্দার মোর। এই যে দ্য স্মলেস্ট পার্টিকেল হুইচ ক্যানট বি or which indivisible, which cannot cut, এই স্মলেস্ট পার্টিকেলটাকে আমরা বলছি অ্যাটম। সো এই অ্যাটম মোটামুটি আমরা যদি বলি, ধরে নাও আমরা এক্সপ্রেস করি হাইড্রোজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম, নাইট্রোজেন অ্যাটম, সোডিয়াম অ্যাটম, ক্যালসিয়াম অ্যাটম। এগুলো দেখো প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা আছে। মানে এলিমেন্টগুলো যখন এরকম আলাদা আলাদা থাকে, একটা একটা করে থাকে, তখন আমরা এটাকে বলি অ্যাটম। এটা একটা অ্যাটম, 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 ওকে। আচ্ছা লিখো এটাকে, এটা হচ্ছে অ্যাটম। এটা হচ্ছে অ্যাটম, বা যেটাকে আমরা বলি পরমাণু। তার মানে যখন সে একা একা থাকে, হ্যাঁ, কারোর সাথে বন্ড ফর্ম করে নাই, কারোর সাথে যুক্ত হয় নাই, সেটা হচ্ছে অ্যাটম। কিন্তু কথা হচ্ছে, লেট কনসিডার হাইড্রোজেন যদি হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করে, তাহলে কি হবে? হাইড্রোজেন যদি হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করে, তাহলে ঘটনাটা কি ঘটে দেখো। হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে H2, মনে করো অক্সিজেন অক্সিজেনের সাথে বন্ড, তাহলে এটা হচ্ছে মানে O2। তারপরে নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে N2, ক্লোরিন ক্লোরিনের সাথে বন্ড ফর্ম করলে হচ্ছে Cl2। এই যে অ্যাটমগুলো নিজের সাথে বন্ড ফর্ম করেছে, আগের ক্লাসে কিন্তু আমরা ডিসকাস করেছি কম্পাউন্ড এবং এলিমেন্টস নিয়ে।
এই যে হাইড্রোজেনকে যদি আমরা এক্সপ্লেইন করি বা অ্যানালাইজ করি তাহলে উইল গেট নাথিং বাট অক্সিজেন অর হাইড্রোজেন। এটাকে মানে আমি যদি বিশ্লেষণ করি শুধু কি পাবো, শুধু অক্সিজেন পাবো, এখান থেকে শুধু নাইট্রোজেন পাবো, এখান থেকে শুধু ক্লোরিন পাবো, যেটাকে আমরা বলেছিলাম দ্য ম্যাটার হুইচ কনসিস্ট অফ অনলি ওয়ান কম্পোনেন্ট, যেটাকে বলা হয় এলিমেন্ট। ওকে, যেটাকে বলা হয় এলিমেন্ট। তাহলে এই যে অ্যাটম যখন নিজের সাথে বন্ড ফর্ম করে সেটা হচ্ছে এলিমেন্ট। ওকে, লিখো একটু, এটা হচ্ছে এলিমেন্ট। মানে হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করছে, এটা এলিমেন্ট। অক্সিজেন অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করছে, সেটা এলিমেন্ট। এখন আসলে ধরো তোমার কি হাইড্রোজেন অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করছে। ওকে, হাইড্রোজেন অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করছে। ধরো হাইড্রোজেন এমন নাইট্রোজেনের সাথে বন্ড ফর্ম, তাহলে অ্যামোনিয়া। মনে করো কার্বনের সাথে অক্সিজেন বন্ড করেছে, কার্বন ডাই অক্সাইড। এই যে ডিফারেন্ট, মানে একটা অ্যাটম যখন নিজের সাথে বন্ড ফর্ম করে সেটা হচ্ছে এলিমেন্ট, কিন্তু যখন সে আরেকটা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করেছে সেটাকে আমরা বলছি কম্পাউন্ড। ওকে, এটা হচ্ছে কম্পাউন্ড। সো আই হোপ তোমরা টপিকটা বুঝতে পেরেছো যে একা একা আছে অ্যাটম, নিজের সাথে বন্ড ফর্ম করছে এলিমেন্ট, অন্যের সাথে বন্ড ফর্ম করেছে কম্পাউন্ড। ক্লিয়ার? এখন আসো এই দুই কেসে আমরা কি বলছি, দেখো এই দুই কেসে আমরা প্রথমটাকে বলছি নিজের সাথে বন্ড ফর্ম করছে এলিমেন্ট, অন্যের সাথে বন্ড ফর্ম করছে কম্পাউন্ড। সো হোয়াট ইজ কমন? এই দুই জায়গায় কমন জিনিসটা কি? কমন জিনিসটা হচ্ছে তারা বন্ড ফর্ম করছে। এই বন্ড ফর্ম করলেই তাকে আমরা বলি, তখনই আমরা তাকে বলি মলিকিউল। ওকে, এটাই হচ্ছে মলিকিউল। তাহলে আমাদের টপিক কি ছিল? অ্যাটম এবং মলিকিউল। সো অ্যাটম হচ্ছে যখন একা একা থাকে, মানে একটা সাবস্ট্যান্সের একেবারে স্মলেস্ট পার্টিকেল, সেটা হচ্ছে অ্যাটম। আর যখন বন্ড ফর্ম করে নিজের সাথে এলিমেন্ট, অন্যের সাথে বন্ড ফর্ম কম্পাউন্ড, বন্ড ফর্ম করলেই আমরা তাকে বলি মলিকিউল। এবার আসো যখন সে বন্ড ফর্ম করে, এই বন্ড ফর্ম করার আগে অ্যাটম, এই অ্যাটমের শর্ট ফর্ম হচ্ছে সিম্বল। ওকে, এই অ্যাটমের শর্ট ফর্ম হচ্ছে সিম্বল, আর মলিকিউলের শর্ট ফর্ম হচ্ছে ফর্মুলা। এটাকে আমরা বলি ফর্মুলা। ক্লিয়ার সবাই? অ্যাটম এবং মলিকিউল, বা যেটাকে আমরা বলি, এটাকে আমরা, তোমরা যারা বাংলা ভার্সনে আছো এটাকে আমরা বলি অণু। ওকে, এটাকে বলি অণু, আর এটা হচ্ছে প্রতীক, সিম্বলটা হচ্ছে প্রতীক। ক্লিয়ার? তো দেখো আমি আমাদের আজকে যে টপিকটা ছিল অ্যাটম মলিকিউল, সিম্পল কথা, খুবই সহজ করে পড়ো। একা একা থাকলে অ্যাটম, তার শর্ট ফর্ম সিম্বল। নিজের সাথে বন্ড ফর্ম করলে এলিমেন্ট, অন্যের সাথে বন্ড ফর্ম করলে কম্পাউন্ড। এলিমেন্ট অথবা কম্পাউন্ড বন্ড ফর্ম করলেই সেটা মলিকিউল। মলিকিউলের শর্ট ফর্ম ফর্মুলা। ক্লিয়ার সবাই? আই হোপ ক্লিয়ার হয়েছে। এখন আসে এখান থেকে কোয়েশ্চেন কি আছে, ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আসে। তো কোয়েশ্চেনটা দেখো, আমি তোমাকে যদি বলি যে কোয়েশ্চেনটা কেমন আসে, ধরে নাও তোমাকে বলা হলো যে 2n এবং n2, দিনাজপুর বোর্ড 2000 সম্ভবত 20 সালে অথবা কোন একটা সালে এই কোয়েশ্চেনটা এসেছিল যে 2n আর n2 এর মধ্যে এটা কি বুঝো তুমি? 2n আর n2 কি জিনিস? হ্যাঁ, এটা আসলে কি? তো 2n মানে এখানে কিন্তু সে বন্ড ফর্ম করে না, এখানে দুইটা নাইট্রোজেন অ্যাটম, আর এটা হচ্ছে নাইট্রোজেনের মলিকিউল। তাহলে আসলে এটাকে লিখি আমরা, এটাকে এখন লিখি। তো কোয়েশ্চেন যেভাবে আসবে সেটা একটু দেখো। সো এটা আমরা আরো কয়েকভাবে লিখতে পারি। ধরে নাও শুধু নাইট্রোজেন অ্যাটম না, মনে করো এটাকে আমরা বলতে পারি, এই দেখো, মনে করো এটা হচ্ছে তোমার 2H H2, মনে করো 2O O2, তারপরে হচ্ছে 2Cl, তারপরে হচ্ছে Cl2। তা আমরা এখান থেকে কি বুঝি? দেখো কি লিখতে পারি আমরা। সে এই সবগুলো, এই যে জিনিসগুলো দেখতেছি, এটা হচ্ছে আমার অ্যাটম, আর এগুলো যারা বন্ড ফর্ম করছে তাহলে এগুলো হচ্ছে কি? মলিকিউল। ওকে, তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে সিম্বল, আর এটা কি? এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা যদি তোমার 2 মার্কসের জন্য আসে, ধরে না কোনটা আসবে, এই যে রাইট 2O এবং O2, এটা দিয়ে কি বুঝো? তাহলে 2O মানে অক্সিজেনের দুটো অ্যাটম, আর O2 মানে অক্সিজেনের একটা মলিকিউল। ওকে, O2 মানে 1 মলিকিউল অফ অক্সিজেন, আর 2O মানে 2 অ্যাটমস অফ অক্সিজেন। সবাই বুঝতে পেরেছো? এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাটম এবং মলিকিউল নিয়ে কথাবার্তা।
তো আই হোপ তোমরা অ্যাটম এবং মলিকিউল নিয়ে আর কখনো তোমাদের কোনো প্রবলেম সৃষ্টি হবে না, তোমরা এটা বুঝতে পেরেছো। লিখে লিখে প্র্যাকটিস করবে এবং আগের যে টপিকগুলো ছিল সেগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে ক্লাসে আমরা এই সিম্বল এবং ফর্মুলা নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।